আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। অনেক দিন পর আজকে আম্মুর ইচ্ছাটা পূরণ করতে পারবো, সেজন্য অনেক ভালো লাগছে। আম্মু প্রায় 4 থেকে 5 মাস আগে আমাকে বলছে যে আমাদের র্যাবিট এগ্রো পরিবারের সব কিছু থাকলেও কিন্তু রাজহাঁস নেই। একজোড়া রাজহাঁসের বাচ্চা যে কোনো জায়গা থেকে তুমি ম্যানেজ করো, যেহেতু এগুলো নিয়েই আমি থাকি। অনলাইনে অনেকের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা করতে হয় বা কথা হয়। তো তারই ধারাবাহিকতায় আমার পাশের গ্রামে, মানে আমাদের গ্রামটা শোলধারা আর আমার পাশের গ্রাম জোকা, মানে মানিকগঞ্জ জেলার। তো আমার পাশের গ্রামে এক পরিচিত লোকের কাছে রাজহাঁস আছে। গত বছর 8 থেকে 9 পিসের মতো সে রাজহাঁসের বাচ্চা কিনলেও শেষ পর্যন্ত 4 পিস বাঁচাইতে পারছিল। আর সেখান থেকে মূলত একটা সম্ভবত মেয়ে হাঁস হয়েছিল, আর সেটাই মূলত কুচে বসিয়ে দিছিল, মানে ডিম দিয়ে এবার। আর ওনাকে আমি যখন শুনছি যে হাঁস উমে বসানো হয়েছে বা কুচো বসানো হয়েছে ডিম দিয়ে, তখনই আমি বলছিলাম ওনাকে যে বাচ্চা উঠলে আমাকে আপনি জানাবেন, আমি আপনার থেকে বাচ্চা নেব। যেহেতু আম্মু অনেক দিন যাবৎ বলতেছিল যে আমাদের এগ্রোতে রাজহাঁসের বাচ্চা যুক্ত করতে হবে বা রাজহাঁস যুক্ত করতে হবে। আম্মুর বাবা বাড়িতে বা আমার নানা বাড়িতে আম্মু একদম জন্মের পর থেকে রাজহাঁস দেখে বড় হয়েছে বা রাজহাঁসের ডিম খেয়ে বড় হয়েছে বলা যাইতে পারে। মূলত আমাদেরও যখন 6 থেকে 7 বছরের মতো বয়স, তখন আমাদের নানা বাড়িতে অনেক রাজহাঁস ছিল। তো আস্তে আস্তে রাজহাঁসগুলো সবই বিক্রি করে দেয়, যেহেতু ঝামেলা রাজহাঁস নিয়ে। রাজহাঁসের জন্য উপযুক্ত জায়গা আমার নানা বাড়িতে এখন আর নেই। মানে রাজহাঁসের জন্য উপযুক্ত মাঠ প্রয়োজন, যেখানে ও ঘুরে ঘুরে সবুজ ঘাস খাবে, বা পুকুরের প্রয়োজন যেখানে গোসল করবে। সেরকম প্লেস এখন আর সেখানে নেই, যে কারণে রাজহাঁসগুলো অনেক আগেই সেল করে দিছে। আর আম্মুরও অনেক আগে ইচ্ছা ছিল যে রাজহাঁস আমাদের বাসায় থাকবে। কয়েক বছর আগেও যেহেতু আমরা অনেক ছোট ছিলাম, তো সাধারণত রাজহাঁস যেটা ছেলে হয় ও কিন্তু দেখা যায় মানুষের ঠোকরায়, যে কারণে মূলত আম্মু একদমই পছন্দ করতো না, মানে আমাদের ঠোকরাবে। আর এখন যেহেতু আমরা বড় হয়েছি বা এগুলো নিয়েই বিশেষ করে আমি এগুলো নিয়েই থাকি, এখন আম্মু আমাকে অনেক দিন যাবৎ বলতেছিল যে রাজহাঁস নিয়ে আসো কোথাও থেকে। পরবর্তীতে এবার আমি রাজহাঁস নিতে চলে আসলাম আমার পাশের গ্রামে। অনেক সময় যাবৎ পাশের গ্রাম বলতেছি, পাশের গ্রাম হলেও একদম ওনার বাসার আমার বাসার দূরত্ব মাত্র 1 থেকে 1.5 মিনিটের। মানে আমারটা শোলধারা প্রায় শেষ প্রান্তে, আর ওনার বাসাটা একদমই জোকা গ্রামের শুরুতে, যে কারণে তার আর আমার বাসার দূরত্ব 1-1.5 মিনিটের হবে। আর মূলত তার রাজহাঁসটাকে বসানো হয়েছিল 9টা ডিম দিয়ে। হাঁসটার ডিম 9টা পারলেও একটা ডিমের সাইজ ছিল একদমই তুলনামূলক নাকি ছোট, আমি যতটুকু জানতে পারলাম তার থেকে। সে ডিম থেকে আসলে বাচ্চা ওঠে নাই। আর বাকি যে 8টা ডিম ছিল, সেই 8টার ভিতর 8টাই বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ। আর সে যখন আমাকে বলছিল যে হাঁসে বাচ্চা উঠছে তুমি নিবে কিনা, আমি যেহেতু আগে ওনাকে বলে রাখছিলাম, ওনাকে আমি তখনই বলছিলাম যে সাদা বাচ্চা কয়টা আছে। সে তখন আমাকে বললো যে সাদা বাচ্চা হয়েছে একটা। আমি বললাম আর বাকি বাচ্চা যে খুশি নিয়ে যেতে পারে, বাট আমার জন্য সাদা বাচ্চাটাকে রেখে দিতে হবে। আর পরবর্তীতে আমি হাঁসের বাচ্চাগুলো তার কাছ থেকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন আমি দামটা বলে দিই হাঁসের। আমার থেকে সে হাঁসের বাচ্চাগুলো দাম নিছে 1000 টাকায়। হাঁসের বাচ্চাগুলো বয়স 3 দিন। অন্য অন্য জেলায় হাঁসের বাচ্চার দাম তুলনামূলক কম থাকলে মানিকগঞ্জে একটু তুলনামূলক বেশি। এটা আমি আগে থেকেই জানি, যেহেতু অ্যানিমেল নিয়েই অনলাইনে প্রচুর পরিমাণ ঘাটাঘাটি করি। আর এটা আমার বাসারই সামনের চকটা। যাই হোক, সবচেয়ে বেশি খুশি লাগতেছে আমার আম্মুর ইচ্ছাটা পূরণ করতে পারছি। বেঁচে থাক বা না থাক, সে বলতে পারবে যে আসাদ আমাকে এনে দিছে 2টা রাজহাঁসের বাচ্চা। আর আশা করি আমরা যেরকম টেক কেয়ার করি প্রত্যেকটা হাঁস মুরগি বাচ্চাগুলো আমরা বাঁচাতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আর সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাগুলোর জন্য। আর অবশেষে আমাদের বটতলা বাজারে চলে আসলাম। এটা আমাদের বটতলা বাজার বলে, মানে আমার বাসার সামনে যে বাজারটা, এটাই হইতেছে বটতলা বাজার। আর বাচ্চাগুলো নিয়ে আসার সময় অনেকেই কিন্তু খুলে খুলে বক্সটা দেখতে লাগছিল যে ভিতরে বক্সের ভিতর কি আছে। আমি অনেকে বলছি যে এটার ভিতর রাজহাঁসের বাচ্চা। আর এটাই আমার ফার্স্ট টাইম এক্সপেরিমেন্টস রাজহাঁসের বাচ্চা হাতে ধরার। আর যখন আমার নানা বাড়িতে রাজহাঁসের বাচ্চা উঠাইতো, তখন আমাদের কাছে যাইতে দিত না, কেননা ছেলের রাজহাঁসটা কিন্তু অনেক পরিমাণ ঠোকরায়। এটা যাদের বাসায় রাজহাঁস আছে কেবল তারাই বলতে পারবে, বা যাদের বাসার আশেপাশে রাজহাঁস আছে তারাই বলতে পারবে। সেজন্য মূলত নানা বাড়ি থেকে কখনোই বাচ্চার আশেপাশে আমাদের যেতে দিত না। যদিও ছোটবেলা থেকে অ্যানিমেল লাভার আমি,
যে কারণে হচ্ছে আমি প্রচুর পরিমাণ কিন্তু বায়না ধরতাম যে বাচ্চাগুলো ধরবো, কিন্তু রাজহাঁসের বাচ্চা হাতে না ধরলেও ডিম খাওয়ার অনেকটাই অভিজ্ঞতা আছে। যেহেতু নানা বাড়িতে হচ্ছে মোটামুটি ভালোই রাজহাঁস ছিল, 8 থেকে 10 পিস সবসময় থাকতো। আর সাধারণত রাজহাঁস এত পরিমাণ কারো বাসায় ওরকমভাবে রাখে না যারা খামার না করে, কেননা সর্বোচ্চ 2 জোড়া কিংবা 3 জোড়া রাজহাঁস থাকে প্রত্যেকটা বাড়িতে যারা রাজহাঁস পছন্দ করে। যেহেতু আমাদের র্যাবিট এগ্রোতে রাজহাঁস যুক্ত হয়েছে, ইনশাল্লাহ আগামী শীতের আগে আমরা আরও রাজহাঁস নিয়ে আসবো প্যারেন্টসগুলা। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে।